আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم
قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم وإذ تعذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال الله تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون إلى آخر الآية. وقال النبي الأمين صلى الله عليه وسلم أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني ذكرته في نفسي فإن ذكرني في نفسه ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم أو قام عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সকল গুণগান সমস্ত ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে তারই ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে মহান রব্বুল আলামিন সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে মহান রব্বুল আলামিনের সাজদায় শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সাজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য যার কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাসনা নেই। যে মহান রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মওত দাতা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে ভরপুর করে দিয়েছেন পৃথিবীতে, যে মহান রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি। শুধু মুসলমানরাই মহান রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রাজি ভোগ করেন নাই, বিধর্মী, নাস্তিক, আস্তিক, কাফের, মুশরিক সকলেই মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত রাজি ভোগ করতেছে। সেই মহান রব্বুল আলামিনের সাজদায় শুকর আবারও আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর সংক্ষিপ্ত আকারে দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, আদর্শের নবী, নবীদের নবী, নবিকুল শিরোমণি, নবিকুল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার সুপারিশ ছাড়া কাল কিয়ামতের মাঠে কোনো জাতি, কোনো ব্যক্তি, কেউ নাজাতের পথ খুঁজে পাবে না। বিশ্ব নবী যাকেই সুপারিশ করবেন কেবলমাত্র তার জন্যই সুপারিশ, সেই একমাত্র নাজাতের পথ খুঁজে পাবে। এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে সেই নবীর বর্ষ দুরূদ পাঠায় আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত আল্লাহর ঘরের মেহমান ও মুসল্লিয়ান ইকরাম, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো আল্লাহর শুকরিয়া। আল্লাহর শুকরিয়া। ভাইরা আমার, যে কথা আমি আগেই বললাম, আমরা আল্লাহর যে কত নিয়ামত উপভোগ করতেছি, খাইতেছি, ব্যবহার করতেছি, তার কোনো হিসাব আমরা করতে পারবো? করতে পারবো না, গণনা করতে পারবো না। সেই ব্যাপারে আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলেছেন যে আমার যে কত নাজ নিয়ামত, কত নিয়ামত রাজি তোমাদেরকে আমি দিয়ে রেখেছি, এগুলো তোমরা হিসাব করে কুল কিনারা পাইবে না। তার মধ্যে অন্যতম অসংখ্য নিয়ামত আমরা খাইতেছি, ভোগ করতেছি, ব্যবহার করতেছি, ঠিক না? তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো যে শারীরিকভাবে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করা, সুস্থতা রাখা, শারীরিকভাবে সুস্থ থাকা, এটা হচ্ছে সবচাইতে বড় আল্লাহর নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। কারণ শারীরিক সুস্থতা যদি আমার না থাকে, আমি যদি চলতে না পারি, হাঁটতে না পারি, ঘুরতে না পারি, বেড়াইতে না পারি, তাহলে আমার অসংখ্য সম্পদ থাকলেও সেটা কি লাভ হবে না। কারণ সুখ নাই, কারণ মনের মধ্যে একটা দুঃখ, একটা সবসময় একটা কথা বিরাজ করবে, হায় আমি অসুস্থ। হ্যাঁ, এই জন্য ভাইরা, সবচাইতে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো শারীরিকভাবে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা রাখা। আলহামদুলিল্লাহ বলি। তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অন্যদিকে আজকে যাব না। আজকে আমরা এখন বর্তমানে চলমান যে কিছু নিয়ামতরা যে আল্লাহর ভোগ করতেছি, যেমন আমরা সব সময়, প্রতি বছর, মানে সব সময় আল্লাহর নিয়ামত রাজি ভোগ করে থাকি, ঠিক না? কিন্তু কিছু কিছু মৌসুমে, কিছু কিছু সময়ে আল্লাহর বিশেষ কিছু নিয়ামত আমরা ভোগ করে থাকি। যেমন গ্রীষ্মকালে কিছু নিয়ামত আল্লাহ পাক পাঠিয়ে দেন, হ্যাঁ, আবার শীতকালে কিছু নিয়ামত পাঠিয়ে দেন। এরকম সব সময়। আবার বর্ষাকাল আসলে দেখা যায় মাছ কোথা থেকে কিভাবে চলে আসে, আল্লাহু আকবার। হ্যাঁ, তো আজকে আমরা আলোচনা করব শীতকালীন যে নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, হ্যাঁ, তার শুকরিয়া আদায় করা। আমরা খালি আল্লাহ নিয়ামতগুলো ভোগ করব, কিন্তু শুকরিয়া কি আদায় করব না? শুকরিয়া আমাকে আদায় করতে হবে। আর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বলছেন, আল্লাহ কি করবেন? আরো বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শীতকালীন আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রাজি আমাদের জন্য রেখেছে, ঠিক না? যা আমরা বর্তমানে উপভোগ করতেছি, খাইতেছি, ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ। যেমন কি, যেমন মনে করেন এই তরি তরকারির কথাই বলি। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর শীতকালীন তরি তরকারি আল্লাহ পাক আমাদের জন্য কি করেন? উপযোগী করে দেন। যে তরি তরকারিগুলো সাধারণত অন্য মৌসুমে পাওয়া যায় না, হ্যাঁ, এইগুলো দেখা যায় শীতকালে চলবে, আবার দেখা যায় চলে যাবে। এই তরি তরকারিগুলো
দেখা যায় আমরা একদিন পাক করে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা রেখে সেটা খাইতে পারি, হ্যাঁ, যেটা আমরা গরমকালে পারি না। গরমকালে দেখা যায় কিছুক্ষণ গেলেই ওই খাবারটা গন্ধ হয়ে যায়। এমনকি দেখা যায় এমনও কিছু তরকারি আছে, বিশেষ করে মাংসের তরকারি যদি এখন পাক করা হয়, দেখবেন 1-2 পর রাখলেই সেই তরকারিটা জমাট বেঁধে যায়, একদম মনে যেন ফ্রিজে রাখা হয়েছে। ওইটা আবার গরম না দিলে দেখা যায় খাওয়া যায় না। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর এরকম ভাবে কত নিয়ামত যে আমরা বুক করতেছি সেটা হিসাব ছাড়া। গরমকালে যে তরকারি, যে খাবারটা আপনাকে ফ্রিজে রেখে পরের দিন খাইতে হতো, আপনি বাস্তবে দেখবেন সেই তরকারিটাই আগের দিন রেখে আপনি যদি স্বাভাবিকভাবে এমনি সুকেজে বা র্যাক যে আছে এগুলোর মধ্যে রেখে দেন, পরের দিনও সেই তরকারি খাইতে পারবেন, নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ বলি। এরকম অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আমার জন্য, আপনার জন্য এই শীতকালে আল্লাহ তুলে ধরেছেন, যেগুলো আমরা আপনারা সকলেই বুক করি, সেগুলো খাই। ভাইরা আমার, এই অসংখ্য নিয়ামতের মধ্যে সবচাইতে অভাবপূর্ণ একটি নিয়ামত, আশ্চর্যজনক একটা নিয়ামত, সেটা সকলেই জানেন এই শীতকালে। হ্যাঁ, বলেন তো সেটা কি? খেজুরের রস। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করেন, আপনি একটু মাথা দিয়ে চিন্তা করেন, দেখেন আরো তো খেজুর গাছের সাথে তো আরো অসংখ্য গাছ আছে, আছে না? খেজুর গাছের চেয়েও দামি দামি গাছ আছে, আছে না? কিন্তু আল্লাহ পাক দেখেন কি নিয়ামত, আল্লাহু আকবার। এগুলোর দিকে তাকাইলে, এগুলো নিয়ে একটু চিন্তা গবেষণা করলে আসলে মনে হয় যেন চোখের পানি চলে আসে। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। খেজুর গাছ দেখেন, কাঁটাযুক্ত গাছ। সেই গাছ যদি আপনি পরিষ্কার করে ওই যেভাবে, হ্যাঁ, আড়ি পাথে সেভাবে যদি আপনি দেন, একটা কচি লাগাই দেন, হ্যাঁ, কি সুন্দর করে টপ 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 করে ফোঁটা ফোঁটা, হ্যাঁ, জলে ফোঁটা ফোঁটা বিন্দুতে, হ্যাঁ, ফোঁটা ফোঁটা পানি পড়ে, আলহামদুলিল্লাহ দেখা যায় সারা রাত্রে সেই আড়ি জগ বোতলটা ভরে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করা যায় না, কল্পনাও করা যায় না। অথচ এই গাছই আপনি আরো মনে করেন শীতকাল যাক, ওই গাছই কাইটা আপনি আড়ি দেন, হ্যাঁ, জগ পাতেন, আসবে রস? আসবে? আসবে না। আল্লাহু আকবার। আল্লাহর কি নিয়ামত আমরা ভোগ করতেছি। আসলে আমরা যদি একটু বাস্তবে চিন্তা করি, তাহলে এগুলো আসলে চিন্তা করার বিষয়। কিন্তু আমরা তো চিন্তা করি না, আমরা খালি আল্লাহর নিয়ামত বুক করেই যাই, বুক করে যাই, কিন্তু কোনো সময় আমি আপনি চিন্তা করলাম না। দেখেন এই খেজুর রসের কথাই বলি, এই খেজুর রস দেখা যায় কাঁচাও খাওয়া যায়, যেটা পানি, হ্যাঁ। এই খেজুর রস আপনি আবার যখন জাল করবেন, হ্যাঁ, কি চুলায় নিয়ে যখন আগুন দিয়ে জাল করবেন, তখন তার ভিন্ন আবার আরেক রকম হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে খাওয়ার জন্য দিয়েছেন। এছাড়া শীতের কত রকমের যে পিঠা তৈরি হয় হিসাব ছাড়া, হ্যাঁ, কত পিঠা, গোটা পিঠা আমাদের দেশে এই যে গোটা পিঠাটা, এটা শুধু আমাদের ময়মনসিংহে একেবারে সুপরিচিত। এই পিঠা কিন্তু অন্য জায়গায়, এই যে আমরা যে গোটা পিঠা বানাই, এই পিঠা কিন্তু অন্য জায়গায় চিনে না। দেখলে কয় এটা আবার কি পিঠা, কোনো স্বাদ নাই, সুখ নাই, কিছুই নাই। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহু আকবার। এই যে পিঠা দেখেন, একদিনের পিঠা একদিন পাক কইরা, হ্যাঁ, ইস্টিবারে দিয়ে পরের দিনও আবার খাওয়া যায়, কিন্তু তারপরে নষ্ট হয় না। আল্লাহু আকবার। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, হিসাব করে আপনি গণনা করে কুল পাইবেন না। তাই তো আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে শুরু করো, আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে শুরু করো,
গণনা করতে করতে তোমরা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আমার নিয়ামতের গণনা তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত তোমরা গণনা করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তোমাদের মন আর চাইবে না, কিন্তু তারপরে আমার নিয়ামতের গণনা তুমি কি করতে পারবে না? শেষ করতে পারবে না। ভাইরা আমার, কোরআনের এক একটি আয়াতের ব্যাখ্যা আল্লাহ পাক বিভিন্ন ভাবে করে থাকেন। কিভাবে? আল্লাহ পাক বলছেন যে নিয়ামতের গণনা শেষ করা যাবে না কিভাবে, এই সম্পর্কে আল্লাহ পাক একটা আয়াতে আরো স্পষ্ট করছে। সে আয়াতটা হলো, আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহর জন্যই আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কার জন্য? আল্লাহর জন্য। আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহর জন্যই, আল্লাহরই সব। আকাশ জমিনে যা কিছু আছে, আকাশ জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু কার? বলেন, কার এগুলো? আল্লাহর। নিশ্চয় আল্লাহ হচ্ছেন ধনী এবং প্রশংসিত। এইটুক আল্লাহ বলার পরে এবার বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমার যত নিয়ামত রয়েছে, এই নিয়ামতের গণনা যদি তোমরা শুরু করো, কিভাবে শুরু করো আল্লাহ তাও বলে দিয়েছেন। এই নিয়ামতের গণনা অর্থাৎ এই নিয়ামতের শুকরিয়া তুমি যদি আদায় করতে শুরু করো, এই নিয়ামতের গণনা তুমি যদি শুরু করো, এই পৃথিবীতে যত গাছপালা রয়েছে, বৃক্ষরাজি রয়েছে, খেয়াল করে শুনবেন, পৃথিবীর বুকে নিয়ামত রাজিকে লেখার জন্য, গণনা করার জন্য যদি পৃথিবীর বুকে যত গাছপালা বৃক্ষলতা রয়েছে সবগুলো যদি কলম বানানো হয়, আর যত সমুদ্র রয়েছে পৃথিবীর বুকে, যত সমুদ্র রয়েছে এরকম আরো 7 সমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কলমের কালি বানানো হয়, তারপরে আল্লাহর নিয়ামত রাজি লেখা শুরু করে দেওয়া হয়, নিয়ামত রাজির শুকরিয়া যদি কি করা হয়, গণনা করে দেওয়া শুরু হয়, আল্লাহ পাক বলেন কলমের কালি শুকাইয়া যাবে, কিন্তু আমি আল্লাহর যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামত তোমরা লেখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় কথা, হ্যাঁ?
এই পৃথিবীতে কত গাছপালা বৃক্ষলতা রয়েছে, আমি আপনি হিসাব করতে পারবো? আমার এই এলাকাটাই তো আমি হিসাব করতে পারবো না। হ্যাঁ, সারা পৃথিবীর সমস্ত গাছপালাগুলো যদি কলম বানানো হয়, আর এই পৃথিবীতে যত খাল বিল, হ্যাঁ, নদী নালা পাহাড় কি পুকুর পুষ্করণী যা আছে, এরকম আরো 7 সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, তারপরে যদি নিয়ামত রাশি লেখা শুরু করে দেওয়া হয়, গণনা করতে করতে কলমের কালি ফুরাইয়া যাবে, কিন্তু আল্লাহর এই নিয়ামত রাজি লেখে শেষ হবে না। নিয়ামত রাজির শুকরিয়া আমি আপনি লেখে শেষ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নিয়ামত পেয়ে আমাদের শুকরিয়া আদায় করতে হবে না? শুকরিয়া আদায় না করলে আল্লাহ কি করবেন? হ্যাঁ, তাহলে শুকরিয়া আদায় না করা হলে এটা কি হলো না? আল্লাহর প্রশংসা করা হলো না। ভাইরা আমার, যে কথা আগেই বলছিলাম, এই যে নিয়ামত আল্লাহ পাক কি করতেছেন? হ্যাঁ, আস্তিককেও খাওয়াইতেছেন, নাস্তিককেও খাওয়াইতেছেন, ঠিক কিনা? কাফের, মুশরিক, বিধর্মী, ইহুদি, খ্রিস্টান সকলকেই আল্লাহর এই নিয়ামত খাওয়াইতেছেন। আল্লাহ পাক বলছেন যে এই দুনিয়াটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দুনিয়াটা কি নাই? আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বিশ্বনবী বলছেন যে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নাই। যদি 5 পায়ের মূল্য আল্লাহর কাছে এই দুনিয়ার থাকতো, তাহলে কোন কাফেরকে, কোন বিধর্মীকে আল্লাহ পাক এক ডুব, এক ফোঁটাও পানি খাওয়াইতেন না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন কত বড়, হ্যাঁ, কথাগুলো কত মারাত্মক কথা এবং চিন্তা গবেষণামূলক কথা। দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই, 5 পায়েরও দাম নাই। যদি দাম থাকতো, তাহলে কোন কাফেরকে, কোন বিধর্মীকে আল্লাহ পাক এক ফোঁটা পানি খাওয়াইতেন না। এজন্য ভাইরা আমার, আমাকে আপনাকে আল্লাহর নিয়ামত রাজি আল্লাহ দিয়েছেন ভোগ করার জন্য, ব্যবহার করার জন্য। এগুলো আমার আপনার ব্যবহার করে, ভোগ করে আল্লাহকে ভুলে গেলে চলবে না। চলবে? আল্লাহকে ভুলে গেলে চলবে না। আল্লাহর এই নিয়ামত খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। না হলে কি হয়ে যাব? আমরা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যাব। বিশ্বনবীর আগের পিছনের, হ্যাঁ, সব গুনাহ মাফ ছিল। তারপরে সাহাবীরা বলছেন যে আপনি এত আমল করেন কেন? তখন আল্লাহর নবী বলছেন, আমি কি আল্লাহর কাছে শুকরগুজারি বান্দা হিসাবে, হ্যাঁ, পরিচিত লাভ করব না? বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আগের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপরে বিশ্বনবী বলছেন, আমি কি আল্লাহর কাছে শুকর গুজারি বান্দা হিসাবে পরিচিত লাভ করব না? তাহলে আমার আপনার কি অবস্থা? আমার আপনার কি পিছনের গুনাহ, আগের সামনের পিছনের গুনাহ মাফ আছে? নাই। তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহর নিয়ামত রাজি, বিশেষ করে এই শীতকালে আমরা কত আল্লাহর খাবার পাচ্ছি, নিয়ামত পাচ্ছি, তরকারি পাচ্ছি, এগুলো খেয়ে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহকে ভুলে গেলে চলবে না। চলবে নাকি? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ কি করবেন? যা দিচ্ছেন এগুলো আরো ডবল করে দিবেন, বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাআজ্জানা রাব্বুকুম, আল্লাহ পাক বলেন তোমাদের প্রভু ঘোষণা দিয়েছেন। কাদের প্রভু? তোমাদের প্রভু। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম, তোমাদের প্রভু তোমাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দারে
তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত খেয়ে যদি, নিয়ামত ব্যবহার করে যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি এগুলো আরো বৃদ্ধি করে দিব, আরো বাড়িয়ে দিব, আরো ডবল করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, পক্ষান্তরে বান্দারে, তুমি যদি আমার নিয়ামত খেয়ে না শুকর গুজারি করো, তুমি যদি আমার নিয়ামত রাজিগুলো খেয়ে ব্যবহার করে আমার শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব হচ্ছে কঠিন আযাব, আমার শাস্তি হচ্ছে কঠিন শাস্তি। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন জেনে রাখো আমার শাস্তি হচ্ছে কঠিন শাস্তি। আমি যেদিন ধরবো, হ্যাঁ, সেদিন আর কেউ ছাড়াইতে পারবে না। ছাড়াতে পারবে? ফায়াউমাইযিল্লা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ পাক বলেন, আমার মারের মতো মার সেদিন আর কেউ দিতে পারবে না। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার বেরির মতো বেরি আর কেউ পরাইতে পারবে না। ভাইরা আমার, আল্লাহর নিয়ামত রাজি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, তাহলে আল্লাহ কি করবেন? আরো বাড়াইয়া দিবে, ঠিক কি না? আর নিয়ামত রাজি খেয়ে উপভোগ করে ব্যবহার করে যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক বলছেন আমার কাছে একদিন আসতে হবে, আমার মারের মতো মার আর কেউ দিতে পারবে না। আমি এমন ভাবে ধরবো আর সেখান থেকে ছুটে যাওয়ার কোনো পথ থাকবে না। এজন্য ভাইরা আমার, আমরা আল্লাহর নিয়ামত রাজি সবসময় ভোগ করতেছি। হ্যাঁ, 24 ঘন্টায় মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামত রাজি ভোগ করতেছি। আমরা নিয়ামত রাজি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। বিশেষ করে এই শীতকালীন যে নিয়ামতগুলো পাইতেছি, এইগুলো খেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করবো, আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই তরি তরকারির দাম দেখেন, এক সময় আগুনের মতো চড়াও ছিল। হ্যাঁ, তরকারির দাম এখন কত কমে গেছে। কারণ কি, এই শীতকালীন যে মৌসুমের যে তরকারিগুলো, যে আবাদ, যে জিনিসগুলো, এগুলো আসছে, এই জন্য একটু দাম কি হয়ে গেছে, শিথিল হয়ে গেছে। এটা তো আল্লাহর নিয়ামত না? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য নিয়ামত খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ এখানে একটা শর্ত লাগিয়ে দিয়েছে, ফাযকুরুনি আযকুরুকুম। আয়াতটা সকলের মুখস্থ আছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি হইও না। খবরদার, আমার নাফরমানি করিও না। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আনা ইনদা জন্নি আবদি বি। আমি আমার বান্দার কাছে সেরকম যেরকম সে আমাকে মনে করে। হ্যাঁ, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেছেন, আমি আমার বান্দার কাছে সেরকম যেরকম সে আমাকে মনে করে। হ্যাঁ,
ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমি আমার বান্দার সাথেই রয়েছি যখন সে আমাকে কি করে, স্মরণ করে। ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বিশ্বনবী বলেন, আল্লাহ পাক বলেছেন, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আল্লাহ পাক বলেছেন আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, তাহলে আমিও বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আল্লাহ পাক বলেন, বান্দা যদি আমাকে জনসাধারণের সামনে স্মরণ করে, আমার গুণকীর্তন বর্ণনা করে, জনসাধারণের সামনে যদি আমার গুণকীর্তন বর্ণনা করে, অনেকজন বসে আমার সম্পর্কে আলোচনা করে, তাহলে আমি আল্লাহ ওই ব্যক্তির আলোচনা করি তার চাইতে উত্তম ব্যক্তিদের সামনে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহকে যদি আমরা এখানে স্মরণ করি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে স্মরণ করেন ফেরেশতাদেরকে নিয়ে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন, ওয়ালা ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, বান্দা তোমরা আমার নিয়ামত খেয়ে কি করিও না, অকৃতজ্ঞ হইও না। আমার নিয়ামত খেয়ে তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার প্রশংসা তুমি করতে থাকো। এজন্য কবি বলেন, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্বজাহান পয়দা হলো হুকুমে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। নবমণ্ডল আর ভূমণ্ডল করিয়া সৃজন, মানুষকে সবার উপরে দিলেন পজিশন। সুখাদ্য দিলেন যে কত, সুখাদ্য দিলেন যে কত, করিতে আহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, ইহার মধ্যে আল্লাহর দান আছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কৃপায় তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। সাগর পাহাড় ঘুরে মানুষ আনলো কত মনি, মাটির গর্ভ চিরে বাহির করলো কত খনি। দূরকে আস করছে নিকট কুদরতে তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বন্যভূমি শহর করে চালায় কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে করল আকাশ ছোঁয়া বাড়ি। বন্যভূমি শহর করে চালায় কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে করল আকাশ ছোঁয়া বাড়ি। আরো কত পেয়েছে দান, আরো কত পেয়েছে দান, নাই যে সুমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। মিষ্ট তিত জাল মশলা দুধ মধু ও চিনি, মাছ মাংস ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধু করবে তারা, উদ্দেশ্য শুধু করবে তারা বন্দেগী তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহু আকবার। সুখাদ্য কত দিলেন, আল্লাহু আকবার। মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু, হ্যাঁ কত কিছু দিলেন, খাইলাম, কোন সময় আর আল্লাহর প্রশংসা করলাম না। ভাইরা আমার,
আসেন আমরা সকলেই আল্লাহ পাকের প্রশংসা করি, কারণ নিয়ামত খাইতেছি কার বলেন? সব কিছু কার? আমি নিজেই তো আমার না, ঠিক না? হ্যাঁ, এই যে দুনিয়াতে আবাদ করতেছি, ক্ষেত আবাদ করতেছি, আমি বলি আমার আমার, আসলে আমার না, মইরা গেলেই সব শেষ। আল্লাহ পাক আমাদের সকলকেই আল্লাহ পাকের নিয়ামত রাজি ব্যবহার করে খেয়ে তার সাথে সাথে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুন বারিউর রাউফুর রাহিম।